বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখে বুঝতেই পারছো কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমার কাছের এবং দূরে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই একটু সাহায্য করো যাতে আমি আরেকটু এগোতে পারি। এখন তো একদমই ভিউজ হচ্ছে না, কিছুই না। তো যাই হোক, যার ভালো লাগবে ভিডিও দেখতে তারা অবশ্যই দেখো। আর যাদের ভিডিও দেখতে ভালো লাগবে না, কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না, কারণ এতে না চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়। তো যাই হোক, দেখো আজকে আমি বানাবো চিলি পনির। তো চিলি পনির বানানোর জন্য এখানে আমি সব কিছু কিন্তু কেটে ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট মানে একটু ঘষে নিয়েছি আর কি আদা রসুনটা। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই। আর কিন্তু কেটে নিয়েছি দেখো প্লেটের মধ্যে তোমার ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, সব কিছুই ছোটো ছোটো করে যেরকম চিলি চিকেন বানানো হয় সেরকমভাবে কেটে নিয়েছি। আর হাফ টমেটো আমার বাড়তি ছিল, তাই আমি হাফ টমেটোও দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো, আবার চাইলে দিতেও পারো, কেউ একটা গোটা টমেটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি আজকে একটা দারুণ লোভনীয় চিলি পনিরের রেসিপিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা। একটু সাহায্য করো যাতে আমি একটু এগোতে পারি, কারণ একদমই এগোতে পারছি না, সবার থেকে অনেক পিছিয়েই আছি আমি। তো যাই হোক, চলো এবার মেন রেসিপিতে চলে যাই, তোমাদের পরপর দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি কিন্তু পনিরগুলোর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ যেটা। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ। দেখো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পনিরের ভিতরে লবণটা ঢোকে। এই দিয়ে কিন্তু আমি একটু পনিরগুলো ভালো করে ঝাঁকিয়ে একটু মাখিয়ে নেবো ভালো করে। তো একদম ড্রাই হয়ে গেছে বলে আমি কিন্তু একটু হালকা একটু জল ছিটিয়ে তারপরেও কিন্তু মাখিয়ে নিয়েছি। তো দেখো এইভাবেই কিন্তু পনিরগুলো কোট করে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের, আমি যেই সকল ভিডিও বানাই বা আমি যে ব্লগ ভিডিও বানাই সেগুলো তোমাদের ভালো লাগে নাকি আমার রেসিপি দেখতে তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সেরকম ধরনের ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো আমার কিন্তু পনিরটা কোট করা হয়ে গেছে। আর এবার একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তো তেলটা এবার একটু গরম হওয়ার অপেক্ষায়, তেলটা গরম হোক। আমি একটু কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়েও দিলাম, এতে কড়াইয়ের গায়ে কিছু লেগে যায় না। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু একটা একটা করে পনিরের পিসগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে আমি ভেজে নেব। তো পনিরের কালারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। কাশ্মীরি মির্চটা দিলে কিন্তু পনিরের মানে কালারটাও যেরকম সুন্দর হয়, লাস্টে চিলি চিকেনের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হয়। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু সত্যি বলছি আমাদের কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়। তো যাই হোক, যতটা পারবে ততটা দেখো, কিন্তু যে 2 মিনিট পারো 1 মিনিট পারো যেটুকুই পারো সেইটুকু টাইমই দেখো, কিন্তু স্কিপ করে দেখো না। তারপরে বন্ধ করে দাও, দেখতে হবে না বা না দেখতে ইচ্ছা করলে দেখো না, কিন্তু স্কিপ করো না কেউ। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো পনিরগুলোর কালার কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সব উল্টে পাল্টে দিলাম, দিয়ে কিন্তু পনিরগুলো ভেজে নিচ্ছি। তো কত সুন্দর হয়েছে আমার পনিরের কালারগুলো, তোমরা বলো। তো একটা কাচের বোলের মধ্যে আমি কিন্তু পনিরগুলো তুলে নিলাম, মানে যেটার মধ্যেই চিলি চিকেনটা আমি রাখবো সেখানেই আমি পনিরগুলো তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি কিন্তু আদা রসুন যে ঘষে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নেবো, মানে একটু নাড়াচাড়া করে নেবো, একদম পুড়ে যাবে না কিন্তু, জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি যেই জিনিসগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হাফ টমেটো কেটে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু চিলি সস ইউজ করবো তো কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম, আর আমার বাচ্চা খাবে সেই কারণে। তো দেখো সব দিয়ে এবার কিন্তু আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ হচ্ছে ক্যাপসিকামটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু মজিয়ে নিচ্ছি।
দেখো। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমার মজে এসছে। এবারে এইরকম অবস্থা আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে একটু মজবে আর কি, ভালো হবে। ক্যাপসিকামের যে কচকচানি ভাবটা সেটা থাকবে না, ভালো হবে আর কি, একদম মজে যাবে, নরমও হয়ে যাবে। তো অন্যদিকে কিন্তু আমি একটা বাটির মধ্যে সব রকম সস মিশিয়ে নিয়েছি। কী কী সস মিশিয়ে নিয়েছি বলো তো? ওই বাটিটার মধ্যে আমি সয়া সস 1 চামচ, সয়া সস, চিলি সস, দেখো ক্যাপসিকামের এগুলো কিন্তু আমার মজে গেছে, কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু কাঁচা কাঁচা রাখবো না, কারণ কাঁচা কাঁচা রাখলে না মুখে লাগে, তো সেই কারণেই। তো যাই বলছিলাম, এই দেখো এই বাটিটার মধ্যে চিলি সস, সয়া সস আর হচ্ছে টমেটো সস আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে কালারটা, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এই পুরো মিশ্রণটা, সসের মিশ্রণটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, এই তোমার সসের যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে। এতে একটু থিকনেসটা বেশি হয়, একটু ঘন হয়, বেশি ভালো। তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার কালারটা, যেহেতু কাশ্মীরি মির্চি দেওয়া আছে একটু, আর টমেটোর রং তো ভালো হবেই, সসের রং। তো কি সুন্দর হয়েছে। একটু গাঢ় হয়ে গেছে বলে আমি সামান্য পরিমাণে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে পনিরটা দেওয়ার পরে পনিরের ভেতরেও কিন্তু সব কিছু ঢোকে ভালোভাবে, আর পনিরটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। আর সামান্য দেখো একটু চিনি দিয়ে দিলাম। এরকম অবস্থায় একটু নাড়াচাড়া করে দেখো একটু গাঢ় হয়ে গেছে, সেই কারণেই কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। যে বাটিটা সস ছিল সেই বাটিটা ধুয়েই আমি সামান্য পরিমাণে দেখো জল ব্যবহার করে নিচ্ছি। দেখো একটু পাতলা হলো, এরকম অবস্থায় একটু নাড়াচাড়া করে আমি পনিরগুলো দিয়ে দেবো। কারণ যেহেতু সামান্য মানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেই কারণে কিন্তু একটু বেশি ঘন হয়ে যাবে। এবার আমি দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর কালার এসছে দেখো, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো বানানোটা কিন্তু খুবই সহজ ব্যাপার, আর খেতেও কিন্তু দুর্দান্ত। টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল সব কিছু মিলিয়ে চিলি পনিরটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। জানি তোমরা সবাই বানাতে পারো, তাও আমি যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কতটা সুন্দর কালার হয়েছে। এইভাবে কিন্তু চিলি পনির বানিয়ে নিলে রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এমনকি তোমরা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, এগুলোর সঙ্গেও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার বন্ধুদের কাছে আবারও বলছি, রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে, নতুন বন্ধু আমার পেজটা দেখছো বা আমার পেজে এসছো নতুন, বা আমার ভিডিওটা দেখছো, তো একটু অনুরোধ রইল, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল আইকনটি অবশ্যই চিপে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। তো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোরই চেষ্টা করব। তো চলো, আমার কিন্তু চিলি পনির হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে, আর কতটা মানে শুকনো শুকনো হলো না একটু গ্রেভি টাইপের রাখলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এই দেখো ঢালা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কাশ্মীর মির্চ ইউজ করেছি, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, যেহেতু চিলি সসের মধ্যে ঝালটা থাকে, আর আমি 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম সেই কারণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক।
আবার চলে আসবো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, সেটা ব্লগ ভিডিও হোক বা রান্নার ভিডিও, রেসিপি হোক, যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে পরে আবার একদিন তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।